বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক জিম্মি হওয়ার ২৪ দিন পার হলেও এখনও এর সুরাহা হয়নি। জলদস্যুদের সঙ্গে সমঝোতাও চূড়ান্ত হয়নি, চলছে দর কষাকষি। ফলে ঈদের আগে নাবিকরা মুক্তি পাচ্ছেন না, এটা প্রায় নিশ্চিত। জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের প্রতিষ্ঠান কেএসআরএম সূত্রে জানা গেছে, জলদস্যুদের সঙ্গে শুরু হওয়া আলোচনা এখনো অব্যাহত রয়েছে। এই আলোচনা অনেক দূর এগিয়ে গেছে, তবে চূড়ান্ত রূপ পায়নি। স্টারটেক ঈদ উৎসবে ল্যাপটপ, ডেস্কটপ অথবা যেকোনো প্রযুক্তি পণ্য কিনে পাচ্ছেন বিশাল মূল্য ছাড় ও আকর্ষণীয় উপহার। বিস্তারিত startek.com.bd-তে। প্রতিষ্ঠানটির মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জাহাজ মালিকের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা চলছে। গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজ জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। জিম্মি দশার ৯ দিনের মাথায় জাহাজ থেকে মালিকপক্ষের সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগাযোগ করে দস্যুরা। মূলত জাহাজ সহ নাবিকদের মুক্তির বিষয় নিয়ে এরপরই আলোচনা শুরু হয় দুপক্ষের মধ্যে। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম গণমাধ্যমকে বলেন, সমঝোতা নিয়ে জাহাজ মালিক ও দস্যুদের মধ্যে দূরত্ব অনেকটা কমে এসেছে। জাহাজ সহ নাবিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সূত্র জানায়, এখন উভয় পক্ষের মধ্যে মুক্তিপণ নিয়ে দর কষাকষি চলছে। মুক্তিপণের অঙ্ক সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে চেষ্টা করছে মালিকপক্ষ। এমভি আবদুল্লাহ জাহাজটি ছেড়ে দিতে কত মুক্তিপণ দাবি করেছে দস্যুরা তা জানা যায়নি। মালিকপক্ষ কখনো বিষয়টি স্বীকারও করে না। সমঝোতার পর কিভাবে জলদস্যুদের হাতে টাকা পৌঁছানো হবে তা নিয়েও ভাবা হচ্ছে। সমঝোতার পর মুক্তিপণ দেয়া এবং নাবিকদের ফিরিয়ে আনা সব বিষয়ে সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এর জন্য কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে বলেও জানা গেছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, সমঝোতার মাধ্যমে জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধার করতে হলে দস্যুদের মুক্তিপণ দেয়া ছাড়া কোনো উপায় নেই। এর আগে ২০১০ সালে এমভি জাহানমণি নামের একটি জাহাজ ছিনতাই করেছিল জলদস্যুরা। সেই ঘটনার প্রায় ১০০ দিন পর $৪০ লাখ মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছিল নাবিকদের। অমিত হাসান রবিন, কালবেলা।